লতা, আমি আজকে অনেক খুশি, তুমি জানো? আপনার কি হয়েছে? আজকে অনেক দিন পর মিজানুর রহমান আজহারি দেশে এসেছে, তুমি জানো? আমি আসলে আমার ফোনের একটু প্রবলেম, তো এই জন্য ফোন থেকে আমাকে বের করে দেয়। আমি কোথায় ঢুকতে পারি না, বুঝছেন? ফোন চালাই না। মিজানুর রহমান আজহারি তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। ওনার তার ওয়াজগুলো কেমন লাগে? আপনার সবকিছুতে আমি মাঝে মধ্যে টিকটক বানাই, মানে উনি গুরুত্বপূর্ণ কথা বলে যেগুলা আমার কাছে ভালো লাগে। উনি দেশে আসছে দীর্ঘ 5 বছর পর, তুমি কি জানো? আমি শুনছিলাম উনি দেশের বাইরে ছিল, কিন্তু আসছে কিনা সেটা আমি এখন দেখি নাই, তবে শুনতেছি বলে আসছে। গতকালকে আসছে, আজকে ওনার হলো একটা মাহফিল আছে। ওনার হলো বাংলাদেশের ইতিহাসের মানে একটা ঐতিহাসিক মাহফিল হচ্ছে ইয়াতে, ওই কক্সবাজারে। তুমি কি এটা জানো? শুনছি এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম। ঠিক আছে, আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক খুশি। আলিফ, মিজানুর রহমান আজহারি তোমার কেমন লাগে বলো তো? ভালো। কথা বলো। ভালো লাগে। ভালো লাগে? তুমি কি তার ওয়াজ শোনো? সত্যি কথা বলো। সত্যি কথা বলতে আমি তাহেরির ওয়াজ শুনি। তাহেরি মাঝে মধ্যে গান করে। না ভাই, আমি মিজানুর রহমান হুজুরও অনেক সুন্দর ওয়াজ আমি শুনি, ভালো লাগে। তুমি এখন মনে করো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা যে মিজানুর রহমান আজহারি, এটা কি জানো নাকি? এটা শিওর। হ্যাঁ, এটা শিওর। সবার চাইতে উনি ভালো ওয়াজ করে, ভালো কথা বলে, মানে উনি সব সময় ভালো কথা বলার। উনি বিভিন্ন ব্যক্তিগত থেকে কথা বলে। উনি মানে বিভিন্ন কারণে দেশের বাইরে ছিল প্রায় 5 বছর। উনি তো নতুন সরকার আসার পর উনি দেশে আসছে। তো এতে করে আমি আসলে ব্যক্তিগতভাবে অনেকটাই খুশি যে বাংলাদেশের এমন একজন কি বলবো, উনি আইডল, প্রত্যেকটা যুবকের আইডল। প্রত্যেকটা অনেক যুবক ওনাকে ফলো করে, বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফলো করি। তো উনি হলো আজ দেশের মাটিতে আসছেন, এতে আমি আসলে অনেক খুশি। আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ মিজানুর রহমান আজহারির আগমনে খুবই খুশি। লতা, তুমি খুশি না? আমি তো অবশ্যই খুশি। ওনার মতো এত বড় একটা মানুষ, যিনি সবসময় আল্লাহর কথা বলার চেষ্টা করে আর আল্লাহর যে গুণগান গায়, সেই মানুষটা যদি দেশে আছে, তার চেয়ে বড় খুশি তো বান্দারা। যদি পাবনায় আসতো, মিনিমাম লক্ষ লক্ষ লোক সমাগম হইতো। উনি যাওয়ার আগে পাবনায় একটা মাহফিল করার কথা শুনছিলাম, কিন্তু হয় নাই, ওনাকে চলে যেতে হয়েছে। কিন্তু আবার উনি বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন। এতে দেশের প্রত্যেকটা মানুষ আবেগ আপ্লুত। আজকে ওনার মাহফিল হচ্ছে কক্সবাজারে। আমরা মাহফিলটা হয়তো সরাসরি দেখতে পারবো না, কিন্তু আমরা ভিডিওতে হয়তো মাহফিলটা শুনবো। সকাল থেকে মাহফিল শুরু হয়েছে, কিন্তু উনি বক্তব্য রাখবে রাত্রেবেলা। তো ইনশাল্লাহ আমরা সেই মাহফিল শুনবো। তো এই মিজানুর রহমান আজহারি দেশে আসায় আমরা এই সুযোগে হলো লতার কাছ থেকে একটা গজল শুনতে চাই। লতা, কি বলো? অবশ্যই চেষ্টা করব। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আমি তো তার মতো না, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তাহলে আমরা একটা গজল শুনবো নাকি? না, তার মতো দরকার না, আমরা ওই উপলক্ষে উনি আসায় খুশিতে আমরা একটা গজল আর কি একটা তোমার কাছে শুনতে চাচ্ছি। তুমি দর্শকের উদ্দেশ্যে যদি একটা গজল শোনাইতে। অবশ্যই শোনাবো। আমার তো ঠান্ডা লাগছে, তারপরে আমি ওনাকে, যেহেতু উনি এত বড় একটা মানুষ এসেছে, তো ওনার উদ্দেশ্যে ওনাকে উৎসর্গ করে একটা গজল। যদি বা আমার এই ছোট ভিডিওটা ওনার কাছে কোনোদিন পৌঁছাবে কিনা জানি না, যদি কোনো সময় পড়তে পারে, নাও পড়ে, তাই না? সেটাই। এখন তার উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? সে একজন গুণধর্মী ব্যক্তি, তাকে উদ্দেশ্য করে আমি যতটুকু জানলাম ততটুকু বললাম। যদি কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, আমি কোনো বড় ধরনের মানুষও নয়। আমি জাস্ট আপনাদের মাঝে আমি যেটা পারি ওটা আপনাদের মাঝে একটু ভাইয়ারা তুলে ধরে, এটাই আপনারা শুনেন। আপনারা আবার হয়তো বলতে পারেন যে
আপনারা তো অনেকভাবে অনেক আলোচনা করতে থাকেন, হুম ঠিক আছে, এর জন্যই আমি প্রথমে সমালোচনার তারপরে ভুল ত্রুটি মার্জনীয়। হ্যাঁ প্রথমেই লতা ক্ষমা চেয়ে যেরকম পারে নিচ্ছি। সেরকম হয়তো চেষ্টা করবে, আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এইটুকুই বলার। ঠিক আছে, তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে নিতে। হুম। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়া মহাকালের ঘুম ঘুমাবো। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। ওরে সাদা কাপড় পহিরায় আমি গান গাহিব আকাশে তুমি, ও পাড়েতে ঢোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। ওরে সাদা কাপড় পহিরায় আমি গান গাহিব আকাশে তুমি, ও পাড়েতে ঢোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। ওরে আতর চন্দন মাইখা মরে সবাই মরে যাই বরে রাইখা। ওরে আতর চন্দন গোলাপ মাইখা সবাই মরে যাই বরে রাইখা। চুপি সারে একলা ঘরে কলমি ফুলের সুবাস নিব। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। ওরে একা ঘরে থাকবো পরে সবাই মরে যাবে রে ভুলে। ওরে একা ঘরে থাকবো পরে সবাই মরে যাবে রে ভুলে। কোনো দিনে আসবে না রে আমায় দেখিতে, কোনো দিনে খুঁজবে না রে আমি কোথায় রে। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। ওরে আতর চন্দন মাইখা মরে সবাই মরে যাইব রে রাইখা। চুপি সারে একলা ঘরে কলমি ফুলের সুবাস নিব। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। ওরে সাদা কাপড় পহিরায় আমি গান গাহিব আকাশে তুমি, ও পাড়েতে ঢোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। আমি মাটির একটা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। ধন্যবাদ লতাকে। গান গাইতে গাইতে মনে হয় গজল গাইতে গাইতে মনে হয় লতার চোখে পানি চলে আসছে। আসলে না ভাই, একটা কারণে আসলে 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 গজল গাইতে গাইতে লতার চোখে কিন্তু পানি চলে আসছে। প্রিয় দর্শক, আসলে অনেকে হয়তো খেয়াল করছেন। তো প্রিয় দর্শক, লতার এই মিজানুর রহমান ও হুজুর মিজানুর রহমান আজহারি হুজুরের
উপলক্ষ করে উৎসর্গ করে লতার গজলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।